হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা নুডলস রান্না করব। তার জন্য ডিম, মুরগি, এই যে নুডলস নিয়ে আসলাম। মুরগি দিয়ে আমরা চিকেন ফ্রাই করব। আর সাথে নিয়ে আসলাম, দেখেন, একটা লোভনীয় খাবার, লতি দিয়ে শুটকি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ ফ্রিজে আছে, তার জন্য এই যে লতি। আজকে লতি দিয়ে সব কিছু তো আর দেখানো সম্ভব না। লতি আজকে রান্না করব। এই যে দেখেন, চিকেনের জন্য আমরা চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। এখন দেখেন নুডলসটা আমরা দিয়ে দিলাম। নুডলসটা সিদ্ধ, তার মধ্যে একটু মানুষ বেশি, তার জন্য একটু আলু অ্যাড করে দিয়েছি। এই যে আমরা 5 প্যাকেট নুডলস দিলাম, তাহলে বুঝেন আমরা কতগুলো মানুষ। এই জন্য আমরা এখন বেসনটা এখন দেখেন মাখলাম। মাখার পরে দেখেন এখন আমরা চেষ্টা করব নুডলসটা সিদ্ধ করে, তারপরে এখন নুডলসটা রান্না করার পরে অন্য রান্নায় যাব। নুডলসটা এখন রান্না করতেছি, তার জন্য আমরা পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তারপর টমেটো, দেখুন, নুডলস এগুলো দিয়ে একসাথে মিক্স করে নুডলস, আলু জর্জরা একসাথে দিয়ে দিয়েছিলাম নুডলসের সাথে সিদ্ধ। এই যে দেখেন নুডলসটা আমরা রান্না চলতেছে, নুডলসের রান্না চলতেছে। সেই ফাঁকে আমাদের ক্যামেরাটা অন্যদিক দিয়ে চলে গেল। এই যে দেখেন, আজকে আমাদের ইফতারে এই আয়োজন থাকবে এবং সাথে বুটবাজিও থাকবে। এই যে আলু দেখে মনে হচ্ছে যেন আলু ভাজি করতেছে, আলুর সাথে ডিম, অনেক সেই স্বাদ লাগবে। আপনারা এভাবে করে খেতে পারবেন। আলু ভাজি সাথে ডিম দিয়ে করলে ভালোই লাগবে, বেশি খারাপ লাগবে না। আমরা এটার মধ্যে শুধু একটা নুডলসই অ্যাড করে দিলাম, এতটুকুই। এই যে এখন নুডলস এখন দেখেন আমরা দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর একটু দিয়ে দিলাম, তারপর আর একটু টমেটো অ্যাড করলাম, সাথে আমরা নুডলসটাও দিয়ে দিলাম। নুডলসের মশলাগুলো দিয়ে নুডলসটা নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তারপর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই যে দেখেন, আমরা আজকে চিকেন ফ্রাইটা বেসন দিয়ে ভাজবো, তার জন্য মুরগিটা আগে একটা ভাপ দিয়ে নিছি। এখন বেসনে ভাজলে ভাল লাগে। যে এখন বেগুনি ভাজা হচ্ছে, দেখেন বেগুনিগুলো কত ফুলছে। এবং আমাদের দোকানের ইফতার, প্রতিবারের মতো দোকানে ইফতার দিলাম। এই যে আজকে আমরা কী ইফতারের আইটেম নিয়ে বসলাম, তা আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করার চেষ্টা করলাম। এই যে চিকেন ফ্রাইয়ের মধ্যে যদি আপনারা মুরগির পা ডানা ভাজেন, খেয়ে দেখবেন কত সেই স্বাদ লাগে। ইফতার করা শেষ, তারপর আমরা একটু রেস্ট নিলাম। এখন আমার ছেলে আবার দেখেন ফাঁকি দিয়ে কী করলো, রাত্রে 1:30টার সময় আমার চাচাতো ভাই আবার ইফতার দেবে, গ্রামের লোকদের কিছু দেবে, তার জন্য সে তাদের সাথে একটু কাজ করে দিল। এই যে দেখেন, তারা একটু সবাই মিলে একটু সব বাসার সব ছেলেরা মিলে একটু প্যাকেট করে নিচ্ছে, সেইভাবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখেন, আল্লাহ যেন সবাইকে এরকম দেওয়ার তৌফিক দান করে, ভবিষ্যতে যাতে আমরাও দিতে পারি। আমরা দিছি কিন্তু টাকা, কিন্তু এগুলা দেওয়ার যাতে আল্লাহ যেন তৌফিক দান করে, আল্লাহ সবাইকে যেন তৌফিক দান করে। আল্লাহ, মানুষ যত দিবে ততই আল্লাহর কাছে সন্তুষ্টি লাভ হবে। এই যে দেখেন, আপনাদের কাছে একটু শেয়ার করতেছি আমরা। আর তারা এখন কাজের ফাঁকে মুড়ি খাচ্ছে। আপনারা দেখেন
এই যে রাত্রে অনেক রাত্রে এসব কমপ্লিট করে সিঁড়ির আগে, তারপরে তারা সিঁড়ি খাইয়া তারপরে শুয়েছে। আল্লাহ হাফেজ।